সিস্টেম করো। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সেই ফজলে রাব্বি বিন রিয়াজি ভাইয়ের টমেটো খেতে আপনারা দেখতে পাচ্ছেন গাছে মাত্র ফল এসেছে, এখনো পাকে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ফল এসেছে। তো দর্শক, আপনাদেরকে ফজলে রাব্বি বিন রিয়াজ ভাইয়ের কাছ থেকে কিছু কথা এবং পরামর্শ নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা আসছি অনেক দূর দূরান্ত থেকে, আমরা এসেছি আপনার সেই ভাইরাল টমেটো খেতে। এত সুন্দরভাবে এরকম প্রযুক্তিতে ঘুরে করে এত সুন্দর ফলন, গাছে কোনো পোকামাকড়ের কোনো অভাব নাই। আপনি কিভাবে করলেন ভাই? যদি আপনি যে সিস্টেমে ফলনটা করছেন, এরকম সিস্টেমে যদি কেউ পরিকল্পনা করতে চায়, আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন আমাদেরকে যদি একটু বলতেন। আমার এই ঘোরানিটা করার পিছনে, এই সবজি বাগানটা করার পিছনে প্রথমে যার অবদান না বললেই চলে না, সেটা হলো একমাত্র শরীফ শেখ। তিনি আমাকে ভালো পরামর্শ দিচ্ছেন এবং তারা লাগানোর থেকে তিনি আমাকে সহযোগিতা করছেন। সার মার দেওয়ার সময় তিনি সহযোগিতা করছেন। আমি জাস্ট তার সাথে ছিলাম। যখন চারাটি আস্তে আস্তে বড় হলো, তখন আমার এক ভাইকে নিয়ে আমি এখানে ঘোরানিতে খোঁড়া কাটলাম। খোঁড়া কাটার পর চারাগুলো বড় করে তুললাম। পরে আমার ভাই শরীফ শেখ, উনি আর মাধ্যমে ওনাকে নিয়ে আমি চতুর্পাশে একটা ঘুড়ির ব্যবস্থা করলাম। অনেকেই বলছে, পরামর্শ দিচ্ছে ঘুড়ি দেওয়ার জন্য। পরে ঘুড়ি দিলাম। চারা লাগানোর আগে পর্যাপ্ত পরিমাণ গোবর এবং লিটার দিয়ে মাটিটা পুরোপুরিভাবে আমি সংগৃহীত করেছি। করার পর আস্তে আস্তে লাইন করে চারা লাগিয়েছি। লাগানোর পর আজকে আলহামদুলিল্লাহ বিষ যা দেওয়ারটা দিয়েছি, অনেক সার টার দেওয়ার পরে আজকে আমাদের ফলন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। সকলে খুশি হয়েছে আমাদের ফলন দেখে। আপনারা যদি কেউ ফলন করতে চান, টমেটো লাগাইতে চান, তাহলে এইভাবে সুন্দর করে লাগাইবেন ইনশাআল্লাহ।